গুড আফটারনুন মাই ফ্রেন্ডস। আজ 22শে ডিসেম্বর 2024 রবিবার। আর এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস মাত্র 532 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোজা চলে যাবে পাটনা। হাওড়া থেকে 14টা স্টেশন অতিক্রম করে 15তম স্টেশনে 532 কিলোমিটার পথ পেরিয়ে রাত্রি 10:30টায় আমাদের গাড়ি গিয়ে পৌঁছবে পাটনায়। 224 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিত্তরঞ্জনে এসে পৌঁছলাম। 55 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম ঝাঝা স্টেশন। চানা মশলা না আলুর ঝোল, আলু সবজি দেখুন হচ্ছে ঝাঝা স্টেশন, কিন্তু বহুত পুরনো স্টেশন। আমরা যখন সমস্তিপুর যেতাম তখন এখানে দাঁড়াতাম, টিফিন করতাম এখানে। নকশাল এরিয়া, আচ্ছা বলিয়ে না কুছ বলিয়ে। নকশাল এরিয়া বলছে, এই ভাই বলছে যেটা নকশাল এরিয়া আছে। এখন রাত 12:15 এসে পৌঁছে গেলাম 532 কিলোমিটার পথ পেরিয়ে পাটনা স্টেশন। পাটনা স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি মহাবীর মন্দিরের ঠিক সামনে। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ব্যারাকপুর স্টেশনে বজরংবলীজির মন্দিরে এসে বজরংবলীজিকে প্রণাম জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, 11 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। লাগেজ চেকিং করতে গিয়ে আমার মোবাইলটা কিন্তু আগে চলে গিয়েছিল। যাই হোক, লাগেজটা নিয়ে নিলাম, নিয়ে পৌঁছে গেলাম 11 নম্বর স্টেশনে। ট্রেন দিয়েছিল, সেখানে পৌঁছে গেলাম। ট্রেনও ঢুকে গেছে, ঠিক সময়ের 12 মিনিট আগে ট্রেন ঢুকলো। পৌঁছে গেলাম 11 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু আজ 22শে ডিসেম্বর, সব জায়গায় স্কুল অফিস মোটামুটি ছুটি পড়তে শুরু করে দিয়েছে, ভিড়টা কিন্তু প্রচুর পরিমাণে বেশিই ছিল। আর আনলিমিটেড ভিড়, না দেখলে বিশ্বাস করবেন না, এত ভিড় হয়েছিল। তবুও আমার সিট খুঁজে পেতে দেরি হয়নি। আমার ছিল D9 খুঁজে জনশতাব্দী এক্সপ্রেসের D9-এ গিয়ে আমার সিটটায় বসে পড়লাম, নিজের কাগজপত্র রেখে দিয়ে আবার বেরিয়ে আসলাম প্ল্যাটফর্মে। বন্ধুবান্ধব সব ছুটিতে চলে এসছে, কেউ কি ছাড়ে, তবুও তাদের ডাক উপেক্ষা করে সোজা চলে আসলাম হাওড়া স্টেশনে। আজকে সকালবেলায় একদম এমার্জেন্সি টিকিট কেটে দিয়েছে ওরা। টিকিট কেটে চেপে বসলাম পাটনায়। যেহেতু বিশেষ একটা কাজ ছিল, তাই জন্য চলে গেলাম পাটনায়। প্ল্যাটফর্মে বেরিয়েই দেখলাম ছুটির আমেজে সকলেই দেখি ছুটির জন্য সবাই বেরিয়ে পড়েছেন। শুধু আমি একাই নই, সারা ভারতবর্ষের লোকই বেরিয়ে পড়েছেন প্রায়। তা সুতরাং ট্রেনে তো যেতেই হবে, আর ভিড় তো হবেই। তা ট্রেনে উঠলাম D9, আমার সিট নাম্বারের থেকে একটু দেখে শুনেই আবার নিচে নেমে আসলাম। বেশি দূর যাচ্ছি না, সামনেই দেখা যাচ্ছে আমার ট্রেন। আমি দুখানা জলের বোতলও নিয়ে নিলাম, কারণ বলা যায় না যেভাবে ভিড় হচ্ছে পরে নামতে পারবো কিনা ঠিক নেই। ওই জন্য জলের বোতলও দুখানা নিয়ে নিয়েছি। তবে মনে হয় এটা ভালোই হবে, কোনো খারাপ কিছু হবে না। সকলে বলছিল যে পারলে পার্থদা কুম্ভটা এবার কভার করো। আমি কিন্তু আপনাদেরকে বলে দিই যে আমি কিন্তু পাটনার কাজ সেরে সোজা চলে যাব একদম প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভ মেলার যা হচ্ছে না হচ্ছে দেখভাল করে আসব, এবং যতটুকু পারবো আপনাদের জানাবো। আমি এই কুম্ভ মেলা কিন্তু একদম দেখে শুনেই আসব। আমার 1 সপ্তাহের প্রোগ্রাম আছে, 1 সপ্তাহের প্রোগ্রাম করে আবার আমি ফিরে কুম্ভ মেলা থেকে কিন্তু পাটনা চলে যাব। পাটনা বেনারস হয়ে তারপরে আবার ফিরবো, ঠিক সেমভাবে যেভাবে যাব সেইভাবেই আবার ফিরে আসব। 1 সপ্তাহ তো লাগবেই, 8-9 দিনও লাগতে পারে। কুম্ভ মেলার ভিডিও তো আপনারাও দেখেছেন। কুম্ভ মেলার আমিও চেষ্টা করি আরেকটা নিজের ভিডিও করে রাখার, কারণ কুম্ভ মেলা করলে এটা যেটা বিশেষ মহাকুম্ভ হচ্ছে, সুতরাং এই কুম্ভ নাকি 144 বছর পরে আবার প্রয়াগরাজে হচ্ছে। সুতরাং এই কুম্ভকে দর্শন করে এবং এর ভিডিও করে রাখা আশা করি ভবিষ্যতের জন্য একটা ভালোই হবে। যেহেতু রোববার, আর আমি কিন্তু বাইরে বেরোলে নিরামিষটাই খাওয়ার চেষ্টা করি, তাই জন্য বাড়ি থেকে আলুর দম আর পরোটা নিয়ে নিয়েছি। সারা রাস্তায় আলুর দম পরোটা দিয়েই আমার আশা করি হয়ে যাবে। আর বাইরে রাস্তায় তো জল দুখানা নিয়েই নিয়েছি, সুতরাং অসুবিধে খুব একটা হবে না।
এখন কিন্তু সব ট্রেনই আইসিএফ কোচ হয়ে যাচ্ছে, তাই জন্য ট্রেনে বেশি জায়গা ধরে এবং লোকজনও বেশি হয়। সুতরাং এই যে ছুটি পড়েছে, আশা করি খুব একটা অসুবিধা হবে না, কারণ আইসিএফ কোচ এবং কোচের অনেকটা জায়গা। সুতরাং মনে হচ্ছে ভালোভাবেই পৌঁছে যেতে পারো গন্তব্যে পাটনায়। জনশতাব্দীতে আমাদের যে সিটগুলো রয়েছে, এখানে কিন্তু 6টা করে সিট রয়েছে। যেহেতু 6টা করে সিট রয়েছে, মোটামুটি 24টা করে রো, 24 × 6, তার মানে 144টা করে সিট এখানে রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে অন্যান্য যে শতাব্দী ট্রেন, সেই সমস্ত শতাব্দী ট্রেনের চেয়ে জনশতাব্দী কিন্তু জায়গাটা বা স্পেসটা, যে সিটের যে দূরত্ব একটা সিট থেকে আরেকটা দূরত্ব কিন্তু খুবই কম। দেখুন এই যে ট্রেটা রয়েছে, ট্রেটা কোনো রকম দেখা যাচ্ছে এই যে পাদানিরও জায়গাটা কিন্তু স্পেসটা খুবই কম রয়েছে। কমরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। আর বেসিনটা দেখলাম, বেসিনে কিন্তু জল পড়ছে। দেখুন হাত দিয়ে দেখলাম বেসিনে জল পড়ছে। এছাড়া একটা আয়না রয়েছে, সাইডে রয়েছে আমাদের হ্যান্ড ওয়াশের জায়গা। বেসিনে তো জল পড়ছেই, বাইরের বেসিনটাও ভালোই জল পড়ছে। চলে আসলাম আমার নিজের কম্পার্টমেন্টে। দেখুন রিজার্ভেশন ছাড়া প্রচুর লোক কিন্তু কামরায় উঠে গেছে। জানি না, যেহেতু বিহারের ট্রেন দেখলেই আমাদের ভয় লাগে, বা বিহারে যাওয়ার কথা শুনলেও আমাদের ভয় লাগে। এক হচ্ছে বিহারের ট্রেনে কেউ রিজার্ভেশন মানেন না, আর 2 হচ্ছে বিহারের ট্রেন মানেই নোংরা থাকে। সেই জন্য এই বিহারের ট্রেন দেখলেই আমাদের একটু অস্বস্তিতে পড়ে যাই আমরা। যাই হোক, ট্রেনের জন্য পরিষ্কারের জন্য লোকজন এসে গেছে। এরা পাইপ দিয়ে একদম ট্রেনটাকে পুরো ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে দিল। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েও কিন্তু অনেক সময় চলে গেল। যথারীতি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ট্রেন লেটে চলছে। ভেবেছিলাম ট্রেন বোধহয় সময়ে চলবে, কিন্তু 40 মিনিট এখানেই ট্রেন লেট করে দিল। যাই হোক, এখানে লেট হওয়া মানে আবার আমরা পাটনায় গিয়ে পৌঁছতে দেরি হবে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে ট্রেন তো লেট হবেই। এর মধ্যেই ট্রেনের গার্ড সাহেব চলে গেলেন আমার পাশ দিয়ে। আশা করি এইবার ট্রেন ছাড়বে। যাই হোক, ট্রেনে উঠে পড়লাম। শতাব্দী এক্সপ্রেস কিন্তু একটি প্রাত্যহিক ট্রেন, আর এই শতাব্দী এক্সপ্রেসের সাথে আমাদের ভারতবর্ষের দামি দামি ট্রেন, বিলাসবহুল ট্রেনের সাথে তুলনা করা হয়, যেমন তেজস এক্সপ্রেস এবং অন্যান্য আরও অনেক ট্রেনের সাথেই এই শতাব্দী এক্সপ্রেসের তুলনা করা হয়। এই ট্রেনের মিনিমাম 63 স্পিড আর ম্যাক্সিমাম 130 থেকে 140 স্পিড। দেখুন ট্রেনের সিগন্যালও হয়ে গেছে, আবার ট্রেন ছেড়েও দিচ্ছে। আমার যে পার্শ্ববর্তী যাত্রীরা, তাদের সকলকে বিদায় অভিনন্দন জানাচ্ছেন তাদের আত্মীয় স্বজনেরা। দেখুন কিভাবে ওনারা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠছেন। সত্যি অপূর্ব দৃশ্য। এ দৃশ্য না দেখলে বিশ্বাস করব না। হাওড়া স্টেশন ছেড়ে আমরা এবার যাত্রা করলাম পাটনার উদ্দেশ্যে। আমার ডান দিকে লোকাল ট্রেন রয়েছে, আর বাদিকে রয়েছে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। এটাও রওনা দিল। কদিন আগেই আমি মাত্র এই ট্রাভেল করার আগেই পুরী থেকে ফিরে আসলাম, এই শতাব্দীতেই ফিরেছিলাম। পুরী শতাব্দী এক্সপ্রেস ট্রেনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই পুরী শতাব্দীর এখনও ভিডিও দেখেনি, তারা অতি অবশ্যই পুরী শতাব্দীর ভিডিওটা দেখে নেবেন। কিলোমিটার পথ বেরিয়েছে দুর্গাপুর পৌঁছে গেলাম। একদম কারেক্ট টাইমে গাড়ি এসে স্টেশনে পৌঁছালো। এখন সময় 4:04। পৌঁছে গেলাম দুর্গাপুরে। 156 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দুর্গাপুরে পৌঁছলাম।
দুর্গাপুর স্টেশন। সিগন্যাল দিয়ে দিয়েছে, গাড়ি ছাড়বে। একশো 99 কিলোমিটার রাস্তা পেরিয়েছে, গাড়ি আসানসোলে দাঁড়ালো। এখন টাইম হচ্ছে 4:45। গাড়ি আগের মতো চমক ধমক নেই। আমার বাদিকেই দেখুন একটা আশ্চর্য অ্যান্টিকের দোকান। আসানসোল স্টেশনের উপরে আবার অ্যান্টিকের দোকান। এর মধ্যে কি নেই? পুরোনো দিনের ঘড়ি থেকে আরম্ভ করে কামান থেকে পুরোনো দিনের ছুরি কাঁচির বেল্ট, তার ছুরি কাঁচি রাখার জায়গা, সব কিছুই এখানে রয়েছে। তানপুরা থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে। পুরোনো অনেক অ্যান্টিক জিনিসই কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন রকমের ঘড়িটাই বেশি দেখতে পেলাম। সাজা বর্ধমান লোকাল, তাই তো? সাজা বর্ধমান লোকাল ট্রেনে কিন্তু প্রচুর ভিড় আছে। দুশো 24 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিত্তরঞ্জনে এসে পৌঁছলাম। গাড়ি 2 মিনিট লেট আছে। 3 নম্বর প্ল্যাটফর্ম এটা। 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। সন্ধে হয়ে গেছে, শীতের আমেজ তো আছেই, সন্ধেও হয়ে গেছে। খুব সুন্দর ভিউজটা এত সুন্দর লাগছে বলার মতো না। গাড়ি কিন্তু পুরো ঘুরে যাচ্ছে, দেখুন ঘুরে যাচ্ছে, দেখা যাচ্ছে গাড়ি পুরো ঘুরে যাচ্ছে, দেখা যাচ্ছে। জামতারা স্টেশন 238 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলো। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গাড়ি দাঁড়ালো। ঠান্ডাটা কিন্তু কোনো প্রচুর। স্টেশন পুরো অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নেই। দূরে দূরে আলো আছে 2-4। মধুপুর স্টেশন আমরা দাঁড়িয়ে আছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। আসানসোল মেমো প্যাসেঞ্জার আসছে, আসানসোল যোশীডি মেমো প্যাসেঞ্জার। 311 কিলোমিটার রাস্তা পেরিয়েছে। যোশীডি জংশনে গাড়ি দাঁড়িয়ে আছে। যোশীডি জংশন প্ল্যাটফর্ম নম্বর 2 এসে দাঁড়ালো। এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30। 6:31 গাড়ি এসে দাঁড়ালো। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা। এই যোশীডি জংশন থেকে দেওঘর, বৈদ্যনাথ ধাম আমরা যে বলি, সেইখানে যাওয়া যায়। গাড়ি পাল্টেও যেতে পারেন, আবার এখান থেকে আপনি অটো টোটো ধরেও যেতে পারেন। গাড়ি কিন্তু রাইট টাইমে আসছে এবং গাড়ির গতিবেগ ঘন্টায় 100-র বেশি আছে সব জায়গায়। 124, 117 মোটামুটি এই রেঞ্জেই গাড়ি চলছে। 355 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম। ঝাঝা স্টেশন, এখানে গাড়ি প্রায় 35 মিনিট দাঁড়াবে। এই দেখুন এখানে বিহারের লিট্টি চোখা যে বলি, লিট্টি চোখা পাওয়া যায়। এই যে লিট্টি, এই লিট্টি কি মশলা আছে দাদা? চানা মশলা না আলুর ঝোল? আলু সবজি। আলু সবজি দেখুন হচ্ছে, আলু সবজি। হ্যাঁ, বাদ মে
ये लिट्टी है देखिए कोথায় থাকো তুমি বললে जामुई जामुई में रहता है ये राजा बाजार में इसका दुकान है हाँ नक्सल एरिया अच्छा बोलिए ना कुछ बोलिए नक्सल एरिया বলছে এই ভাই বলছে যেটা নকশাল এরিয়া আছে আমাদের শতাব্দী দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে গাড়ি ওই যে 3 নম্বর লেখা রয়েছে গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এসে ঝাঝা স্টেশনের ঠিক ডান দিকেই রয়েছে ওয়ার্কশপ কত বড় ওয়ার্কশপ দেখুন পুরো সেট করা রয়েছে রাত্রে অতটা দেখা যায় তবুও যতটা পারছি দেখিয়ে দিলাম এই যে ওয়ার্কশপ রিপেয়ারিং হয়ে মেমো লোকাল সব রিপেয়ারিং হচ্ছে এই যে এক্সপ্রেসও দাঁড়িয়ে আছে ওখানে মেমো তৈরি হয়ে যাবে এক্সপ্রেস যেগুলো পুরনো হয়ে যায় সেগুলো এখানে মেমো করে চালিয়ে দেয় 381 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলো জামুই স্টেশন গাড়ি একদম কারেক্ট টাইমে আছে পাক্কা 7:50 টাইম ছিল 7:50 এসেই গাড়ি দাঁড়ালো বখতিয়ারপুর 491 কিলোমিটার ট্রেন তো ছেড়ে দিল অবশেষে 14টা স্টেশন কভার করে এসে 526 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে আসলাম পাটনা জংশন আমার গাড়ি 02023 দাঁড়িয়ে আছে আর ডান দিকে দাঁড়িয়ে আছে আমার ক্যাপিটাল এক্সপ্রেস এখন আমি দাঁড়িয়ে আছি পাটনা স্টেশনে তাহলে অনেক জার্নি হলো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার 3:50 যাব প্রয়াগরাজ এই পাটনা জংশন থেকে ধরবো পাটলিপুত্র স্টেশন থেকে ধরবো প্রয়াগরাজের ট্রেন পৌঁছে গেলাম পাটনা স্টেশনের বাইরে আমার সামনেই রয়েছে মহাবীরজির মন্দির এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ